জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এই মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি রয়েছেন। এদিকে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার হতে পারে। গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। জুলাই অগাস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৭ জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় ৭ দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে। ধন্যবাদ আপনাকে লাইবা। এই যে মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে, এখানে কিন্তু আসামি রয়েছেন শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে শুধুমাত্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মুহূর্তে কারাগারে রয়েছেন, বাকি 2 জন আসামি কিন্তু পলাতক রয়েছেন। তাদের পলাতক অবস্থাতেই কিন্তু হাজিরের জন্য এরই মধ্যে আদালত থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। তো পলাতক থাকার কারণে এখন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যারা, তারা শুনানি করবেন। আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। এরই মধ্যে গত 1 জুন এই মামলার যখন শুনানি হয়, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। গণহত্যা এবং এই হত্যার নির্দেশদাতা হিসেবে, সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চলেছে দেশ জুড়ে, তার নির্দেশদাতা, তার পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা এবং তার নির্দেশ মতোই সারা দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে কারণে তিনি দায় এড়াতে পারেন না এবং সেই কারণেই কিন্তু এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি, এর আগে যেদিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়, সেদিন কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়েছিল সেই শুনানি। সামাজিক গণমাধ্যম এবং বিভিন্ন টেলিভিশনে কিন্তু সরাসরি সেই সম্প্রচারটি করা হয়েছে। আজকেও ট্রাইব্যুনাল সেই সুযোগটি রাখছেন। এই শুনানি শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানিটি সরাসরি সম্প্রচার করা হবে এবং আজকের শুনানির পরেই আসলে বোঝা যাবে যে শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় কতটুকু ট্রাইব্যুনাল থেকে আইনি সহায়তা পাবেন এই মামলাটি চালানোর বিষয়ে। লাইবা, এখন পর্যন্ত কোনো আসামি ট্রাইব্যুনালে হাজির হননি। পলাতক আসামি সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটু পরে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং বেলা 11টার পরে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। লাইবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।